চ্যানেল আজকে আলোচনা করব যে রাইটিং এবং এডিটিং জবস মার্কেটে কেমন আছে এবং কি ধরনের রাইটিং এবং এডিটিং জবস আছে যেগুলা স্কিল শিখলে এবং মার্কেট প্লেস থেকে ইনকাম করা সহজ। নাম্বার 1 হইতেছে কপিরাইটিং সাধারণত হইতেছে বিভিন্ন ধরনের রাইটিং এবং এডিটিং করা। আপনার কপিরাইটিং বলতে আপনার ওয়েবসাইট কন্টেন্ট রেডি করা, ব্লগ পোস্ট রেডি করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রেডি করা, প্লাস বিভিন্ন কন্টেন্ট রেডি করাই হইতেছে টোটালি কপিরাইটিং। সো বেসিক্যালি কপিরাইটিং 4 ধরনের হয়। এটা হইতেছে আমার নিজের ওয়েবসাইট আমি গতকালকে এই আর্টিকেলটা লিখছি, যেটা নিয়ে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই দেই। সো বেসিক্যালি কপিরাইটিং 4 ধরনের কপিরাইটার হিসেবে আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ কপিরাইটিং, যে আপনি অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, টপটাল, বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং সার্ভিসের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে। ওয়েবসাইটগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে কপিরাইটিংয়ের সার্ভিস দেওয়া। দেন হইতেছে এজেন্সি কপিরাইটিং জবস আছে অনেক, যেমন আপনি যদি লিঙ্কডিনে যান অনেক এজেন্সি পাবেন যারা কিনা রেগুলার কপিরাইটার হায়ার করতেছে, বা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কিনা অ্যাড দেয় তাদের কপিরাইটার লাগবে। সো বেসিক্যালি ওইখানে কপিরাইটিং জবসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেন হইতেছে নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, যে আপনি নিজেই আর্টিকেল লেখা শুরু করলেন, বিভিন্ন ল্যান্ডিং পেজ, নিজের ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এইসব জায়গায় নিজের কন্টেন্টগুলো রেডি করা। আর 4 নম্বর হচ্ছে যে নিজের কপিরাইটিং বিজনেস স্টার্ট করা। সাপোজ আপনি সহ আপনার একটা কপিরাইটিং টিম আছে 5 জনের, তো আপনি নিজে একটা ওয়েবসাইট চালু করে ওই ওয়েবসাইট থেকে কপিরাইটিং সার্ভিস দেওয়া শুরু করলেন এবং ক্লায়েন্ট হাট করে ক্লায়েন্টদেরকে টার্গেট করে কোল্ড মেইল পাঠানো শুরু করলেন যে আপনি কপিরাইটিং সার্ভিস দিয়ে থাকেন। সো বেসিক্যালি কপিরাইটিং সার্ভিস দেওয়ার জন্য বা কপিরাইটিং ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যে কীভাবে কী করতে হয় এর জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। দেন হইতেছে ঘোস্ট রাইটিং। আসলে ঘোস্ট রাইটিং জিনিসটা কি? ঘোস্ট রাইটিং হইতেছে বেসিক্যালি ঘোস্ট রাইটারদের কোনো নিজস্ব নাম থাকে না। সাপোজ আপনি নিজে আর্টিকেল লিখতে জানেন না বা আপনার আর্টিকেল লেখার টাইম নাই, তো আপনি যখন একজনকে দিয়ে আর্টিকেল লেখাবে এবং ওই আর্টিকেলটা নিজের নামে আপনি করে নেবেন, ওইটাই হইতেছে যে যারা আপনাকে আর্টিকেলটা লিখে দিল তারাই হইতেছে ঘোস্ট রাইটার। এবং আপনি যে নিজের নামে করে নিলেন, আপনি তো এটা রাইটার বা মালিক হয়ে গেলেন। বাট বেসিক্যালি যারা হইতেছে আপনাকে টাকার বিনিময়ে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে হোক আর্টিকেলগুলো বা কন্টেন্ট লিখে দিল, তারাই হইতেছে ঘোস্ট রাইটার। সো বেসিক্যালি ঘোস্ট রাইটার হিসেবে ইনকাম করার জন্য কিছু স্টেপস আছে। নর্মালি আপনাকে একটি স্ট্রং পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। তারপর হইতেছে বিভিন্ন রাইটিং কমিউনিটি আছে, রাইটিং কমিউনিটিতে যোগ হইতে হবে। দেন আপনি ফাইবার যে একটা আছে, ফাইবারে আপনি প্রোফাইল খুলতে পারেন। ফাইবারের প্রোফাইল খোলার পরে অ্যাজ এ আর্টিকেল রাইটার আপনি সেখানে বিভিন্ন গিগ ক্রিয়েট করতে পারেন। প্লাস বিভিন্ন বুকস আছে যারা কিনা বিভিন্ন বুকসের মধ্যে সেলিব্রিটিজ নিয়ে, বিজনেস লিডার্সদের নিয়ে, বিভিন্ন এক্সপার্ট নিয়ে কথাবার্তা বলে, সেখানে আপনি ঘোস্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন ব্লগ পোস্টের মধ্যে ঘোস্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। তারপর আপনি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারেন, লাইক আপনি একটা ওখানে ইমেলের কপিরাইট করেন বা ঘোস্ট রাইট করতে পারেন। বিভিন্ন ধরনের ঘোস্ট রাইটিং করা যায় এবং এর জন্য আপনাকে মার্কেটে নেমে দেখতে হবে যে আসলে কোন কোন সেক্টর আছে যেখানে ঘোস্ট রাইটিং করে ইনকাম করা যায়। এবং আপনার এর জন্য একটা স্ট্রং পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিওটা আপনি লিখে লিখে আস্তে আস্তে বানাইতে পারবেন। দেন হইতেছে 3 নাম্বার হইতেছে ফ্রিল্যান্স জার্নালিস্ট। সো বেসিক্যালি ফ্রিল্যান্স জার্নালিস্ট আমরা জানি যে এটা বর্তমানে মানি মেকিংয়ের জন্য একটা বড় একটা রাস্তা। অ্যাট ফার্স্ট আপনি যা করতে হবে, ফ্রিল্যান্স জার্নালিস্ট হইতে হইলে যে বিভিন্ন পাবলিকেশনের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে। সাপোজ আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও সার্চ করে নিতে পারেন, অথবা আপনি আপনাদের লোকাল এলাকার মধ্যেও সার্চ করে নিতে পারেন। বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন পাবলিকেশন থাকে, তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে জার্নালিস্টের আর্টিকেল লিখতে পারেন। সাপোজ আপওয়ার্কেও পাবেন। তারপর হইতেছে ব্লগ পোস্ট, বিভিন্ন ব্লগ পোস্ট আছে যেটার মাধ্যমে আপনি আপনার জার্নালিস্টের ক্যারিয়ার আরও আপডেট করতে পারেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন
বুক ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনি এসইও নিয়ে এক্সপার্ট, এসইও নিয়ে আপনার ভালো মতো জানা আছে, আপনি কি করতে পারেন, একটা রাইট বুক, এসইও নিয়ে বুক লিখতে পারেন, ইবুক লিখতে পারেন। ইবুক লিখে সমস্ত তথ্য দিয়ে আপনি এটা বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করতে পারেন, লাইক পেহিপ, গামরোড, বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে যেখানে ডিজিটাল প্রোডাক্ট সেল করে। দেন আপনি টেক রাইটিং করতে পারেন, বিভিন্ন জিনিস, ইভেন আপনি কনসাল্টিং বিজনেসও করতে পারেন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে। আপনার এই জন্য আপনার কী করতে হবে, একটা ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে অ্যাট ফার্স্ট, আর ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কনসাল্টিং দিলেন। তারপর 4 নাম্বার হইতেছে ক্রিয়েট ইওর ওন ব্লগ। আপনি একজন রাইটার এবং এই রাইটিং হিসেবে আপনি যদি টাকা ইনকাম করতে চান, আপনি নিজস্ব ব্লগ থেকেও করতে পারেন। এটার জন্য কি করতে হবে, ফার্স্টে আপনার একটা নিজস্ব ডোমেইন চুজ করতে হবে। সাপোজ আপনি আর্টিকেল লিখবেন বিভিন্ন ধরনের কিবোর্ড নিয়ে, তো আপনি কি লিখতে পারেন, বেস্ট কিবোর্ড অন টাউন, বা ওই কিবোর্ডের বিভিন্ন ধারণা ব্যাপারে আপনার ধারণা আছে, ওই কিবোর্ড নিয়ে আপনার একটা ডোমেইন নিতে হবে। দেন আপনার ব্লগটাকে ডিজাইন করতে হবে, ব্লগ ডিজাইন করার পরে আর্টিকেলগুলো পোস্ট করতে হবে। দেন আপনাকে ওই ব্লগের এসইও করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব 2.0, ইমেজ সাবমিশন প্লাস বিভিন্ন লিঙ্ক বিল্ডিং করতে হবে এবং আর্টিকেল প্রমোট করতে হবে। যখন আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আসা শুরু হবে, আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, তখন আপনি আপনার এক একটা আর্টিকেল থেকে আপনি ডলার ইনকাম করা শুরু করতে পারবেন। দেন হইতেছে রাইটিং রিভিউয়ার হিসাবে আপনার ক্যারিয়ার করতে পারেন, যে রিভিউ জব। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যারা কিনা বিভিন্ন জব অফার করে থাকে, যে আপনি যদি তাদের ওয়েবসাইট অথবা অ্যাপসের রিভিউ দেন, তবে তারা একটা অ্যামাউন্ট আপনার পেপ্যালে বা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তারপর রিভিউ প্রোডাক্ট এবং সার্ভিসের রিভিউ করতে পারেন। সাপোজ অ্যামাজন আছে, ইবে আছে, যারা কিনা তাদের প্রোডাক্টের রিভিউ করতে দেয় এবং অ্যাফিলিয়েট কমিশন দেয়। তো আপনি বেসিক্যালি তাদের অ্যাফিলিয়েট কমিশনের জন্য তাদের ওয়েবসাইটে যেতে পারেন এবং তাদের প্রোডাক্টের রিভিউ করতে পারেন। দেন একটা রিভিউ ব্লগ আপনি ক্রিয়েট করতে পারেন, নিজস্ব একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন জিনিস রিভিউ করবেন। এবং একজন প্রফেশনাল রিভিউয়ার হইতে হলে আপনাকে যা করতে হবে সেগুলো আপনি রিসার্চ করে বের করতে পারবেন। সো এই ছিল 5টা ইম্পর্ট্যান্ট রিভিউ এবং রাইটিং জবস। আরও আছে, এটা সময় ইনশাল্লাহ ভিডিও ক্রিয়েট করব।